অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আজ আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন আমি লেগ পিস দিয়ে তন্দুরি চিকেন করে দেখাবো। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে চিকেনটার আমি 4টে লেগ পিস নিয়েছি, আর লেগ পিসগুলোকে একটু স্লিট করে নিয়েছি, মানে চিড়ে নিয়েছি। তারপর এটাকে এবার মশলা মাখাচ্ছি। আদা রসুন বাটা 2 চা চামচ আদা রসুন বাটা দিলাম। তারপর পাতিলেবুর রস, পাতিলেবু একটা গোটা পাতিলেবু মানে রস দেব। এইটা হচ্ছে প্রথম ম্যারিনেশন যেটা করছি, চিকেনটা মাখাচ্ছি। দুবার ম্যারিনেশন করব। প্রথমবার এই আদা রসুন আর শুধু পাতিলেবুর রস মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তারপর আমি সেকেন্ড ম্যারিনেশন অর্থাৎ দ্বিতীয় ম্যারিনেশনটা করব। তো চিকেন লেগ পিস বন্ধুরা অবশ্যই চিকেনটা একটুখানি স্লিট করে নেবেন, মানে একটু চিড়ে নেবেন ছুরি দিয়ে, যাতে মশলাটা ভালো করে ঢুকতে পারে। এটা এবার আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। তো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম। ফার্স্ট ম্যারিনেশন হয়ে গেছে, এবার সেকেন্ড ম্যারিনেশন। 1 চা চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে মাখাবো ভালো করে। এরপর দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো, এটাও আমি 1 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। তারপর আস্তে বাকি মশলাগুলো দিচ্ছি। এটা দিচ্ছি গরম মশলা বা শাহি বিরিয়ানি মশলা, যেটা আমার বাড়িতে করা। এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। হাং কার্ড অর্থাৎ জল ঝরানো টক দই, এটা 2 চা চামচ দিলাম। টক দইটা জলটা ঝরিয়ে নিয়ে তবে মেশাবেন। নুন দিচ্ছি স্বাদ মতো নুন, আমি 1/2 চা চামচ নুন দিলাম। একটু 2 চা চামচ বেসনকে একটু হালকা করে কড়াই ভেজে নিয়েছিলাম, এই 2 চা চামচ বেসন দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে চিকেনটা ধরে নিতে পারে, যাতে মশলাটা থেকে চিকেন ঝরে না যায়। এবং সর্ষের তেল, বড় 2 চা চামচ সর্ষের তেল দিলাম। ভালো করে এই মশলাগুলো দিয়ে এবার চিকেনটা আমি হাতে করে মাখিয়ে নেব। আর একটু সামান্য 1 পিঞ্চ মানে 1 চিমটে কেশর রং দিলাম, যাতে একটু সুন্দর রং আসে। এটা আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, এটা অপশনাল। ভালো করে হাতে করে মশলাগুলো মাখিয়ে নেব চিকেনে। মাখানো হয়ে গেছে, এটা এবার আমি ফ্রিজে রেখে দেব। দেখুন কি সুন্দর মাখানো হয়েছে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করলাম। এটা এবার আমি আমি এটা ওভেনে ওটিজিতে এটা গ্রিল করব। তো গ্রিল র্যাক নিয়েছি, তার মধ্যে আমি চিকেন লেগ পিসগুলো সুন্দর করে সাজিয়ে দেবো, যাতে ভালোভাবে এটা গ্রিল হতে পারে। দেখুন 4 পিস যে চিকেন লেগ পিস ভালোভাবে মশলা সমেত, খুব সুন্দর যেন চিকেনের লেগ পিসে মশলাটা কোট হয়ে থাকে, তবে এটা ভালো হবে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কোট হয়ে আছে। ফ্রিজে ছিল 2 ঘন্টা। এরপর প্রিহিট করেছি আগে ওভেন, আমি 250 ডিগ্রি 250 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করেছি। প্রিহিট করার পর এটাকে দিয়েছি 20 মিনিট পর। এটা দেখুন 20 মিনিট পর আমি বার করলাম। বার করে এটা আমি একবার অয়েল ব্রাশ করব এটাতে, বা বাটার বা অয়েল আপনি একবার ব্রাশ করে নেবেন। তাহলে কি হবে, চিকেনটা ড্রাই হবে না, বেশ একটু জুসি ভাব থাকবে, একটু জুসি থাকবে, নাহলে খুব ড্রাই হয়ে যাবে এবং খুব ভালোভাবে গ্রিলও হবে। যদি এইভাবে একটু অয়েল বা বাটার ব্রাশ করে নেওয়া যায় মাঝে মাঝে 10 মিনিটস 15 মিনিটস ছাড়া, তাহলে এটা খুব ভালো হবে। তন্দুরিটা শক্ত হয়ে যাবে না। এবার আমার ব্রাশ হয়ে গেল। আবার আমি চিকেনটা ঢুকিয়ে দিয়ে আরও 10 মিনিটস ভালো করে এটাকে তন্দুরি করে নেব। দেখুন এটা হয়ে গেছে ভালোভাবে, একটা পিঠ ভালোভাবেই এটা হয়ে গেছে তন্দুরি। এবার আমি উল্টো পিঠ করে দেবো, যাতে উল্টো দিকটা গ্রিল হবে, কারণ গ্রিল মানে একদিক হয়, আপার যে হিট সেটা পায়।
এটা আর একবার আমি উল্টে নিচ্ছি, নিয়ে এটা আবার 20 মিনিট হবে। একবার অয়েল বা বাটার ব্রাশ করে নেব। আমি বাটার ব্রাশ করছি খুব ভালোভাবে, বাটার ব্রাশ করে তারপর এটা এবার আমি দেব ওটিজিতে। ওভেন সবসময় প্রি হিট করে রাখবেন, তারপরে কিন্তু ঢোকাবেন। হয়ে গেছে দেখুন, তন্দুর কমপ্লিট। পুরো খুব ভালোভাবে তন্দুরি হয়েছে একদম। দেখুন নরমও হবে অথচ খেতেও ভীষণ টেস্টি। তো বন্ধুরা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক করতে, শেয়ার করতে, কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু চাট মশলা ছড়িয়ে নিচ্ছি যাতে টেস্টি হয়।